বসিরহাটের সাংস্কৃতিক ইতিহাসে একসময় একটি গুরুত্বপূর্ণ নাম ছিল দেবযানী সিনেমা হল। প্রায় ৩০ বছর আগে যখন মোবাইল ফোন, কেবল টিভি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো আধুনিক বিনোদনের মাধ্যম মানুষের জীবনে আসেনি, তখন সিনেমা হলই ছিল আনন্দ ও বিনোদনের মূল কেন্দ্র। বসিরহাটে সেই সময় দেবযানী সিনেমা হলের সুনাম ছিল সর্বাধিক। পরিকাঠামো, আসন ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এটি ছিল শহরের অন্যতম সেরা। নতুন কোনো জনপ্রিয় সিনেমা মুক্তি পেলে দেবযানীর সামনে দীর্ঘ লাইন দেখা যেত, আর প্রায় প্রতিদিনই ঝুলত হাউসফুল বোর্ড। নিয়মিত ৩টে শো চালু ছিল, দুপুর ১:৩০, বিকেল ৪:৩০ ও সন্ধে ৭:৩০। সকালের দিকে প্রায় ১১টার সময় একটি বিশেষ শো চলত, যা স্থানীয়দের মুখে মুখে পরিচিত ছিল নুন শো নামে। সাধারণত ইংরেজি ভাষার প্রাপ্তবয়স্কদের সিনেমা দেখানো হতো এই সময়। তখনকার স্কুল, কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা পড়তে যাওয়ার অজুহাতে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেত। গেটম্যানদের চোখ এড়িয়ে ভিতরে ঢোকা ছিল যেন এক আলাদা রোমাঞ্চ। কেউ ধরা পড়লে লজ্জায় মুখ লুকাত, কেউ আবার মজার ছলে বলতো, আমি তো শুধু বাদাম কিনতে এসেছি। অভিজ্ঞ দর্শকরা জানত কখন ঢোকা সুবিধাজনক। কেউ কেউ দাঁড়িয়ে থাকতো হলের পেছনে বা বাথরুমের কাছে। চেনা কেউ এলে আগেভাগেই সিগন্যাল দিয়ে দিত। শীতকালে টুপি বা চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ঢুকে পড়ার ঘটনাও ছিল নিত্য। দেবযানী সিনেমা হল শুধু সিনেমা দেখার জায়গা ছিল না, এটি ছিল বসিরহাটের সামাজিক মেলবন্ধনের কেন্দ্র। সরস্বতী পুজো বা দুর্গাপুজোর সময় বান্ধবী বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যাওয়াটা ছিল একান্ত আনন্দের অভিজ্ঞতা। যারা আগে থেকেই বক্স টিকিট সংগ্রহ করতে পারত, তারা বন্ধুদের কাছে ছিল নায়ক সমান। তবে সবাই যে কেবল প্রেম বা নিষিদ্ধ সিনেমার টানে যেত তা নয়, অনেক ভালো মানের বাংলা ও হিন্দি সিনেমা এখানে দীর্ঘদিন ধরে চলেছে এবং শহরের সম্মানিত নাগরিকরাও নিয়মিত আসতেন। সিনেমা হলটিকে ঘিরে গড়ে উঠেছিল এক জমজমাট পরিবেশ। চারপাশে ছিল বাদামওয়ালা, চায়ের দোকান, সিগারেট বিড়ির ঠেক, ব্ল্যাক টিকিট বিক্রেতা, নায়ক নায়িকার ফটো বিক্রির ছোট দোকান, এমনকি লটারির ঘরও ছিল। সিনেমা দেখা ছিল এক পূর্ণ অভিজ্ঞতা। খাওয়া, আড্ডা, গল্প, উত্তেজনা সব মিলিয়ে একসঙ্গে মিশে থাকত। দেবযানীকে ঘিরে অনেকের জীবিকা নির্ভর করত। কর্মচারী, দোকানদার, ব্ল্যাকার প্রত্যেকেই এই সাংস্কৃতিক ও অর্থনৈতিক চক্রের অংশ ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এলো। প্রথমে কেবল টিভি, তারপর সিডি ডিভিডি, পরে মোবাইল ফোন আর ইন্টারনেট মানুষের বিনোদনের ধরন বদলে দিল। নুন শো বন্ধ হয়ে গেল, দর্শক কমতে লাগলো, টিকিট বিক্রি হ্রাস পেল। অবশেষে একদিন দেবযানী সিনেমা হলের পর্দা নেমে গেল চিরতরে। এখন হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে কোনো নতুন স্থাপনা অথবা ধ্বংসস্তূপে ঢাকা স্মৃতি, কিন্তু যারা একসময় সেখানে সিনেমা দেখেছেন তাদের কাছে দেবযানী আজও এক নস্টালজিয়ার নাম। বসিরহাটের সাংস্কৃতিক জীবনের ইতিহাসে দেবযানী সিনেমা হল চিরকাল থেকে যাবে এক বিস্মৃত অথচ অবিচ্ছেদ্য গৌরব। কে কে এই হলে সিনেমা দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন।